আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই স্পেশাল, কারণ আজকে আমি এমন কিছু প্রশ্নের উত্তর দেব যেগুলো সবথেকে বেশি আমাকে জিজ্ঞেস করা হয় সেই 2021 থেকে। সমস্ত ব্যাচের স্টুডেন্টরা অর্থাৎ 2021, 22, 23, 24 সমস্ত স্টুডেন্টরা যেই প্রশ্নটা সবথেকে বেশি করে, তো সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আশা করছি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা, কারণ এগুলো ম্যাক্সিমাম জেনারিক কোয়েরি থাকে, সেটা তুমি লোন অ্যাপ্লাই করে থাকো বা লোন অ্যাপ্লাই করবে ভাবছো, তো সেক্ষেত্রে ভিডিওটা যদি তোমার জন্যে ভালো কাজে আসে তো ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু সবাইকে সবার সমস্ত যে প্রশ্ন থাকে তার অ্যান্সার দিয়ে থাকি। তো চলো বেশি আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথম যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কত টাকা তুমি আবেদন করতে পারবে অথবা কত টাকা আবেদন করা উচিত। দেখো, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে একটা এডুকেশন লোন এখানে বলা হয়েছে আপ টু 10 লক্ষ টাকা তুমি লোন আবেদন করতে পারো। তার মানে এটা নয় কি তুমি 10 লক্ষ টাকা হাতে পেয়ে যাবে, হাতে পেয়ে গিয়ে নিজের ইচ্ছে মতো খরচা করবে বা 10 লক্ষ টাকাই স্যাংশন হবে। কিভাবে ব্যাংক নির্ধারণ করবে বা তুমি নির্ধারণ করবে অনলাইনে অ্যাপ্লাই করার আগে যে কত টাকা আবেদন করবে, তার একটা সহজ উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমার কোর্স ফিস 1,20,000 টাকা, সেক্ষেত্রে হয়তো 20,000 টাকা দিয়ে তুমি অ্যাডমিশন নিয়েছো আর তুমি চাইছো ল্যাপটপের জন্য বা আদার পারপাসে কোনো টাকা নেবে, সেক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম লোন অ্যামাউন্ট হবে 1,30,000 থেকে 40,000 টাকা। কারণ অ্যাডমিশনে যে ফিজ সেটা বাদ দিয়ে দিতে হবে, কারণ ওটা তুমি পাবে না, তাহলে 1 লক্ষ টাকা থাকলো। এক্সট্রা পারপাসে মানে এক্সট্রা অন্য কোনো টাকা নিতে গেলে অ্যাডিশনাল 30% নেওয়া যায়, অর্থাৎ 1 লক্ষ টাকা যদি 30% এক্সট্রা করো তাহলে 30,000 টাকা হয়। তো এক্সট্রা আর তোমার যেটা কোর্স ফিস 1 লক্ষ টাকা, সেই অনুযায়ী 1,30,000 টাকা। সোজা কথায় বলতে গেলে যেই ফিসগুলো তোমার ফিউচারে পেমেন্ট করতে হবে সেগুলোর জন্য এডুকেশন লোন নিতে পারবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে। কিন্তু তুমি যদি ভাবো যে আমি যে ফিসগুলো পেমেন্ট করে দিয়েছি সেক্ষেত্রে কিন্তু সেগুলো ফেরত পাওয়ার আশায় তুমি থেকো না, সেগুলো ম্যাক্সিমাম 99.99% ব্যাংক ফেরত দেয় না। অনেকের ব্যাংকে পরিচিতি থাকে বা কিছু কিছু ব্যাংক রাজি থাকলে সেটা ফেরত পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম কেসে কিন্তু ওই টাকাটা ফেরত পাওয়া যায় না। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক। পরের যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর না যদি তোমার কাছে থাকে, সবাই কনফিউজ হয়ে যাও তোমরা যে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের সুদের হার অ্যাকচুয়ালি কত। দেখো, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যেটা বিজ্ঞাপন তোমরা সব জায়গায় দেখো বা আমরাও বলি যে 4% ইন্টারেস্টে তোমরা লোনটা পাবে, কিন্তু ব্যাংকে যখন ডকুমেন্ট দেখো তোমরা, লোনের স্যাংশন লেটার বা যখন কোনো কোথাও জায়গায় সিগনেচার করো বা ব্যাংকের লোকের সাথে কথা বলো কোনো আধিকারিকের সাথে, ওনারা এটাই বলেন কি 9%, কেউ বলেন 10%, কেউ বলেন 8.75, মানে 4%-এর বেশি বলে সোজা কথায় বলতে গেলে। তো কারণটা হচ্ছে তোমাকে প্রথমে যেটা ব্যাংকের ইন্টারেস্ট রেট, অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেট, সেটাই দিয়ে দিতে হবে, পরে সরকার তোমাকে সাবসিডি দেবে। এবার সাবসিডি নিয়ে একটা ডিটেলড ভিডিও আমার চ্যানেলে অলরেডি করা আছে, রিসেন্ট ভিডিও আছে, আমার চ্যানেলের ভিতরে গিয়ে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, তাহলে বুঝতে পারবে যে সাবসিডি অ্যাকচুয়ালি ঢুকছে কিনা বা ঢুকলে কীরকমভাবে ঢুকছে, সেই নিয়ে একটা ডিটেল ভিডিও আছে, সেটা দেখতে পারো। তো সাবসিডির একটা এক্সাম্পল দিয়ে যদি তোমাকে বোঝাই, ধরো তুমি 1 লক্ষ টাকা লোন নিয়েছো, তাতে ব্যাংক বলেছে 10% ইন্টারেস্ট, অর্থাৎ বছরে তোমাকে 1 লক্ষ টাকা যদি তুমি লোন নিয়ে থাকো তোমার কিন্তু তাতে 10,000 টাকা সুদ হচ্ছে। এবার তোমাকে 10,000 টাকা পেমেন্ট করতে হবে। এবার মাসে মাসে পেমেন্ট হয়তো এমন ভেবো না কি এককালীন তোমাকে 10,000 টাকা দিতে হবে বা মাসে মাসে 10,000 টাকা দিতে হবে। অনেকে ভাবে যে 10% ইন্টারেস্ট তো মাসে মাসে টাকা দিতে হবে, মাসে মাসে নয়, এককালীন অর্থাৎ বার্ষিক সুদ। তো 10,000 টাকা তুমি দিয়ে দিলে, তোমার অ্যাকচুয়ালি দেওয়ার কথা ছিল 4%, অর্থাৎ 1 লক্ষ টাকায় 4,000 টাকা। বাকি যে 6,000 টাকা তুমি এক্সট্রা দিলে সেটা সরকার কিন্তু তোমাকে সাবসিডি আকারে তোমার লোন অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে। তো এইভাবেই এইটা 4% এসে দাঁড়াচ্ছে। এবার এই সাবসিডির টাকাটা কখন অ্যাকচুয়ালি তুমি তুলে হাতে পাবে সেটা নিয়ে এখনও কোনো প্রপার হিসেব, মানে প্রপার কোনো নোটিফিকেশান ব্যাংকের তরফ থেকে বা কোনো সেরকম কথা বলে বুঝতে আমি পারিনি, আমিও কথা বলেছি। তো সেক্ষেত্রে সেই আপডেটটা পেলে অবশ্যই চ্যানেলে ভিডিওটা দিয়ে দেবো, সেই জন্য তোমাদেরকে বলা কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অনেক ইনফরমেটিভ ভিডিও কিন্তু তোমরা এখানে পাবে। নেক্সট প্রশ্ন দিকে চলো যাওয়া যাক। যারা যারা লোনে আবেদন করে তাদের একটা বেশি প্রশ্ন আমি দেখছি বা আবেদন করতে চাইছো যে আবেদন করার কতদিন পর তুমি টাকাটা পাবে। দেখো, যখন তুমি একটা লোন আবেদন করো তখন ওরা সবার প্রথমে যায় তোমার কলেজের কাছে, তারপর ওটা যায় উচ্চশিক্ষা দপ্তরে, তারপর যায় ব্যাংকে। এই সমস্ত স্টেপসে যে ভেরিফিকেশনগুলো হয় এখানে কোথাও অটোমেটিক্যালি কোনো সফটওয়্যার দিয়ে হয় না, ম্যানুয়ালি হয়। ওখানে যারা আধিকারিকদেরকে রাখা আছে তারা ওগুলো ভেরিফিকেশন করেন। তো সেক্ষেত্রে যেহেতু ম্যানুয়াল ভেরিফিকেশন হয় তো ওটার কোনো নির্দিষ্ট টাইম নেই। ওনারা যত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করবেন বা ফরওয়ার্ড করবেন
সেই অনুযায়ী কিন্তু তোমার সময় লাগবে। ব্যাংকে যখন অ্যাপ্লিকেশন চলে যাবে, তোমাকে ব্যাংকে গিয়ে যাবতীয় যা ক্রাইটেরিয়া আছে ব্যাংকের সাথে কথা বলতে হবে, কথা বলে সমস্ত ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তারপর ব্যাংক থেকে কিছু ভেরিফিকেশনের জন্য তোমাকে ডাকা হতে পারে, তোমার বাড়িতে ভিজিট হতে পারে। বাড়িতে ভিজিটটা অথচ সবার কিন্তু হয় না জেনারেলি, কিন্তু কিছু কিছু ব্যাংক করে থাকে, তো এটা নিয়মের মধ্যেই আছে। কিছু কিছু ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আবার বলে যে আমার কাছে লোন নিতে গেলে বিদ্যালক্ষ্মী পোর্টালে অ্যাপ্লাই করতে হবে। তো বিদ্যালক্ষ্মী পোর্টালে যদি অ্যাপ্লাই করার জিনিসে কনফিউজ হয়ে থাকো, কনফিউজ হওয়ার দরকার নেই, ওটা করতে হয়, ওটা ওই ব্যাংকের নিয়ম। যদি চাও যে বিদ্যালক্ষ্মী পোর্টালের ফর্মটা আমার থেকে ফিল আপ করবে, তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দিই। অনলি 129 রুপি। শুধু বিদ্যালক্ষ্মী পোর্টাল নয়, তার সাথে স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরও ফর্ম ফিল আপ করে থাকি, এবং পুরো প্রসেসটা গুগল মিটের মাধ্যমে হয়, যাতে তুমিও দেখতে পারো বা তুমি তোমার গার্জেনকে নিয়েও ওখানে জয়েন করতে পারো। ফর্ম ফিল আপ হয়ে গেলে আমি তোমাকে পিডিএফ পাঠিয়ে দিই, এবং সেই পিডিএফ প্রিন্ট আউট করে সাথে রেখো, যখন তোমাকে ডাকা হবে আর পিডিএফ যদি চাওয়া হয় এটা প্রিন্ট আউট করে তুমি জমা দিয়ে দিতে পারো। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক। এই প্রসঙ্গে বলে রাখি যে কতদিন পর যেটা প্রশ্নটা তোমরা করেছিলে, একটু আধখাপচা উত্তর দিয়ে ফেলেছি। তো সেক্ষেত্রে ধরো লোন আবেদন যদি সমস্ত কিছু ঠিক থাকে এবং প্রপার স্পিডে হয়, তাহলে লোন আবেদন করার 1.5 থেকে 2 মাসের মধ্যে কিন্তু লোন স্যাংশন হয়ে যায়। তো নেক্সট যেটা প্রশ্ন ছিল যে ল্যাপটপ কেনার টাকা আমি কি মানে কিভাবে পাবো, আর যদি পাই তাহলে কি টাকাটা হাতে পাবো? দেখো, আমি প্রথমেই ভিডিও শুরুতেই বলেছি যে এক্সট্রা যে টাকাটা সেটা কিন্তু ওরকম 30%-এর একটা নিয়ম আছে, সেক্ষেত্রে সেটা তুমি পেতে পারো। কিন্তু তার জন্য তোমাকে প্রপার প্রুফ সাবমিট করতে হবে, এবং অনলাইনে যখন আবেদন করবে তখন কিন্তু টাকাটা বাড়িয়েই আবেদন করতে হবে। এমন নয় কি তুমি 1 লক্ষ টাকা আবেদন করলে, পরে তোমার মনে হলো যে আমি 30,000 টাকা ল্যাপটপের জন্য নেব, পরে ব্যাংকে গিয়ে ফর্মে লিখলে যে আমি 1,30,000 লোন নিতে চাই, বা লোনটা স্যাংশন হয়ে যাওয়ার পর তুমি বলছো ব্যাংকে, সেক্ষেত্রে কিন্তু হবে না। যেই পরিমাণ টাকা তুমি নিতে চাইছো ল্যাপটপের জন্য, সেটা যোগ করেই কিন্তু তোমাকে অনলাইনে আবেদন করতে পারবে। এবার হাতে পাওয়ার ক্ষেত্রে বলে দিই, এডুকেশন লোনে যে টাকা হয় সেটা ডাইরেক্ট কিন্তু কলেজে যায়, কলেজে ডাইরেক্ট ট্রান্সফার হয়। এবার ল্যাপটপ কেনার ক্ষেত্রে কিছু কিছু মানে ব্যাংকে আমি শুনেছি হাতে টাকা দেয়, কিন্তু তার আগে কোটেশন জমা দিতে হয়। সেই কোটেশন দেখে কিন্তু ব্যাংক সেই অনুযায়ী তোমার টাকাটা হাতে দেবে, কি তোমাকে আগে বলবে কিনে নাও তারপর রসিদ জমা দিলে দেবো, সেটা সম্পূর্ণ ব্যাংকের ডিসিশন। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। আরেকটা প্রশ্ন দেখছি প্রায় আমাকে অনেকে করছে, হোস্টেল, যাতায়াত, টিউশনের খরচ, এই সমস্ত, বা কোচিং কোথাও নিলে এই সমস্ত টাকা কি আমি পেতে পারি? দেখো, হোস্টেলের টাকা তারাই পায় যারা কলেজের হোস্টেলে থাকে, তাও লিমিটেশন থাকে, এই যে এক্সট্রা 30%, ওই 30%-এর মধ্যেই তোমাকে আবেদন করতে হবে হোস্টেলের টাকা। যারা ব্যাঙ্গালোরে নার্সিং করো সাধারণত, ওখানে কি হয় না, কোর্স ফিজের সাথে হোস্টেল ফিজটা অ্যাড থাকে, কারণ ওখানে হোস্টেলে থাকাটা মানে আবশ্যক। যেই সমস্ত কোর্সে কলেজ থেকে বলে দেবে যে হোস্টেলে থাকাটা আবশ্যক, সেক্ষেত্রে পুরো টাকা পাওয়ার সম্ভাবনা থাকে হোস্টেলের। যদি আবশ্যক না হয়, ধরো তোমার মানে ম্যান্ডেটারি নয়, বাইরেও থাকা যায়, সেক্ষেত্রে কিন্তু যদি কলেজের হোস্টেলে থাকো তাও টাকাটা কিছুটা পেলেও পেতে পারো, কিন্তু যদি বাইরে থাকো সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তোমরা টাকাটা পাবে না। যাতায়াতের ক্ষেত্রে বলতেই কোনোভাবে যাতায়াতের টাকা কিন্তু ব্যাংক দেয় না, তুমি কোথাও যাতায়াত করলে তার জন্য ব্যাংক কোনোভাবে টাকা দেয় না। আর টিউশন খরচ বলতে কলেজের ফিজ স্ট্রাকচারের মধ্যে যে টিউশন ফিজটা থাকে সেইটা যদি হয় তাহলে তুমি পাবে, সেটা অলরেডি কোর্স ফিজের মধ্যেই ইনক্লুড থাকে, ওটা যোগ করেই সবাই কোর্স ফিজ তোমাকে বলে, যে কোনো কলেজ। কিন্তু বাইরে তুমি কোনো টিউশন পড়তে চাইলে বা বাইরে কোনো কোচিং নিতে চাইলে কিন্তু সেই টাকা লোনের মাধ্যমে পাওয়া যায় না। তো চলো লাস্ট প্রশ্নের দিকে যাওয়া যাক, যেটা সবার মানে ইচ্ছে জানার সবথেকে বেশি, যে কোন ব্যাংক সহজে লোন দিচ্ছে। দেখো, কোন ব্যাংক সহজে লোন দিচ্ছে থেকে সবচেয়ে বড় কথা, যেখানে তোমার ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেখানে সবার আগে তুমি যাও, সেখানে গিয়ে কথা বলো ওনাদের সাথে যে আমি এই লোনটা নিতে চাইছি, আপনারা কি দেন? কারণ কিছু কিছু ব্যাংক থাকে যেখানে হয়তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড কেউ আবেদন করেনি বলে ওনারা এখনও প্রক্রিয়া স্টার্ট করেনি, তো সেক্ষেত্রে যদি আবেদন করে দাও পরে যাও, অসুবিধা হতে পারে। যদি দেখো যে ওখানে ওনারা বলছেন হ্যাঁ আমরা দিই, তো ওখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করে দাও। যদি ওনারা বলছেন যে না আমি দিচ্ছি না, সেক্ষেত্রে নিয়ারেস্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা ধরো স্টেট বা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, এই ব্যাংকগুলো সব থেকে বেশি কিন্তু লোন স্যাংশন করছে, এখানে গিয়ে তুমি কথা বলতে পারো। প্রাইভেট ব্যাংক ধরো এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এই ধরনের ব্যাংকও লোন স্যাংশন করছে, এমন নয় কি করছে না। কিন্তু যে সমস্ত ব্যাংক থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টের সাথে যাদের সাথে আমার কথা হয় তারা এই সমস্ত ব্যাংকের নামগুলোই বলে, এবং আমার অনেক সাবস্ক্রাইবারের লোন স্যাংশন হয়েছে এবং তারা ফোন করে আমাকে জানিয়েছে এবং স্যাংশন লেটারও সেন্ড করেছে। তো তোমাদের যদি কোনো ডাউট থাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয়ে, আর কোনো প্রশ্ন থাকে, আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা যত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তত বেশি আমার একটা মোটিভেশনের কাজ করবে, কারণ তোমাদের জন্যই এই স্পেশালি ভিডিওগুলো বানানো, যে ইনফরমেশনগুলো হয়তো তোমরাও জানো যে ইউটিউবে অন্য কোনো ভিডিওতে তোমরা পাচ্ছ না,
তো আমাকে মোটিভেট করলে তোমাদের জন্য নতুন নতুন ইনফরমেশন আসতে থাকবে। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।